একটা নসিহত আপনাদেরকে গজলের মাধ্যমে শোনাবো। কে একদিন একটা মদখোর শরাবী আল্লাহর কাছে বলছে, হে আল্লাহ, ও তো মেয়েদের শোনা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ, আমি কার বন্ধু হব? জান্নাতে আমার বন্ধু কে হবে? মুসা নবী আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ, জান্নাতে আমার বন্ধু কে হবে? তো ছন্দের মাধ্যমে শোনেন। মুসা কালিমুল্লাহ বলেন, ও গো আল্লাহ, মুসা কালিমুল্লাহ বলেন, ও গো আল্লাহ, দাও না খবর জান্নাতে বন্ধুটি সেই হবে কে মোর? জান্নাতে বন্ধুটি সেই হবে কে মোর? মুসা কালিমুল্লাহ বলেন, ও গো আল্লাহ, দাও না খবর জান্নাতে বন্ধুটি সেই হবে কে মোর? জান্নাতে বন্ধুটি সেই হবে কে মোর? ভাবছেন ঘুরছে হে তাই, আর আমি ভাবছি টেবিল চাপাটা কোথায়? কারণ চাইছে না অন্তর, কিন্তু সারা বিশ্বে ইউটিউবে দেখবে এ যন্তর। সারা বিশ্বে ইউটিউবে দেখবে এ যন্তর। শিমুল দহকাবের কোনো ক্ষতি চাইব না তাহার অনুমতি। বাড়িয়েছে যেমন উন্নতি, আরো বাড়ুক এদের জ্যোতি। বন্ধুরা শুনে নাও, টেবিলে চাপাটা দাও। ও বন্ধু শুনে নাও, টেবিলে কাপড়টা দাও। আপন সদর জান্নাতে বন্ধুটি মোর হবে জোর। জান্নাতে বন্ধুটি সেই হবে কে মোর? মুসা কালিমুল্লাহ বলেন, ও গো আল্লাহ, দাও না খবর জান্নাতে বন্ধুটি সেই হবে কে মোর? 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 আর ভাইজান এমন দিয়েছে চাপা, দেখা যাবে হাবিবের পা। এমন চাপায় হবে না বন্ধু, আর তার চেয়ে ভালো দাও না ও বন্ধু। কারণ এই ক্লাবের সুনাম, এই ক্লাবের সুনাম ছড়িয়ে যাবে সারা হিন্দুস্তান। এই ক্লাবের সুনাম ছড়িয়ে যাবে হিন্দুস্তান। তাই চাই না এমন বদনামে যেন কভু না ছড়াই খবর। মুসা কালিমুল্লাহ বলেন, ও গো আল্লাহ, দাও না খবর জান্নাতে বন্ধুটি সেই হবে কে মোর? সামাইন হযরত, মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ, জান্নাতে আমার বন্ধু কে হবে? তখন আল্লাহ পাক বলছেন, কি বলছেন? আল্লাহ বলে, শোনো মুসা, আল্লাহ বলেন
নবী মুসাই বন্ধু হবে সে এক কসাই। ফরহাদ ভাই, ফরহাদ ভাই কোথায় হারিয়ে যায়? আরে কি বলছি তোমার কথা শোনো, কসাইয়ের কাজ তো করো। তেরে ব্যবসা করে দামেস্কের শহরে, মাংসের ব্যবসা করে আর শরাব খোর, জান্নাতে বন্ধুটি সেই হবে রে তোর, জান্নাতে বন্ধুটি সেই হবে রে তোর। মুসা কালিমুল্লাহ বলেন ও গো আল্লাহ দাও না খবর, জান্নাতে বন্ধুটি সেই হবে কে মোর। আল্লাহ যখন বললেন দামেস্কের শহরে সে মাংসের ব্যবসা করে, সে একটা কসাই এবং সে শরাবি, সে মদখোর, মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, চলে গেলেন, ঠিকানা যখন পেয়ে গেছেন চলে গেলেন। খবর শুনে আপন কানে মুসা নবী যাই সেখানে, করে সন্ধান পাই সে দোকান, লোক লাইনে মাংস কেনে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দামেস্কের শহরে চলে গেলেন এবং সেই দোকান খুঁজে খুঁজে বার করলেন। দূরে দাঁড়িয়ে দেখছেন যে প্রচুর লোক লাইন দিয়ে মাংস কিনছে। তারপর ক্রেতার লাইন শেষ হইল, ছাট গুলি তার ব্যাগে ঢোকালো, ব্যাগে ঢোকালো, বন্ধ করলো দোকান। মুসা তার পিনিল পেছন, বন্ধ করলো দোকান। মুসা তার নীল পেছন, দেখতে তার ঘর, আগাতে বন্ধুটি নাকি হবে মোর, জান্নাতে বন্ধু কেন হবে রে মোর। মাংস বিক্রেতা কসাই এ আবার আমার বন্ধু হবে? মাংস বিক্রির জন্য তো নয়, কেন বন্ধু হবে? ওর আরো কিছু আমল আছে, সেটা দেখতে হবে। মুসা আলাইহিস সালাম পেছনে পেছনে যাচ্ছে, যেতে যেতে ভাবছে মুসা বন্ধুরে মোর কি তোর দশা, যেতে যেতে ভাবছে মুসা বন্ধুরে হাই কি তোর দশা। কিরকম? উস্কো খুস্কো চুলনি বন্ধ, শরীরে তোর মাংসের গন্ধ। তারপর মুসা আলাইহিস সালাম ভাবছেন বন্দেগি সব কাজা করে, দিনের শেষে ফিরছিস ঘরে, ফিরছিস ঘরে। আর যা করলি সারাদিন, কি করলি? বাইরে চিকন চাকন, যেটা কসাইরা করে, বাইরে চিকনা দেখালি, ভেতরে হাড্ডি দিলি, বাইরে চিকনা দেখালি, ভেতরে হাড্ডি দিলি, ভেতরে হাড্ডি দিলি, বাইরে চিকনা দেখালি। আরে যাই রে তুইও এক চোর, জান্নাতে বন্ধু কেমনে হবি রে মোর, জান্নাতে বন্ধু কেমনে হবি রে মোর। এক নাম্বার শরাবি মদখোর, দুই নাম্বার যে ছাঁট কিছু রেখে নিজের ব্যাগে নিলি, তিন নাম্বার উস্কো খুস্কো চুল, গায়ে মাংসের গন্ধ, চার নাম্বার কোন ইবাদত বন্দেগী সারাদিন করলি না, তুই আবার আমার বন্ধু হবি? দেখি কি করে বন্ধু হবি। তো দেখতে পাচ্ছে পেছনে পেছনে গিয়ে কি কসাই গিয়ে আপন ঘরে নিজেই মাংস রান্না করে। ওই যে ব্যাগে নিয়েছিল ওগুলো বাড়িতে নিয়ে গিয়ে রান্না করতে আরম্ভ করেছে। আরো কি
রুটি বানিয়ে প্রবেশ করে একটি ঘরে। একটা ছোট্ট ঝুপড়ি ঘর, ঘরের মধ্যে মাংসটা রান্না করে রুটিটা বানিয়ে ঢুকে গেল। মুসা আলাইহিস তো আর দেখতে পাচ্ছেন না, ঘুরে গিয়ে ওই ঘরের দিকে যে একটা ফুটো ছিল ওই ফুটোয় চোখ লাগিয়ে দাঁড়িয়েছে। রাত আধারে অন্ধকারে দাঁড়ালো সেই ঘরের বাহিরে, ঘরের বাহিরে সেখানে দাঁড়িয়ে কি করছে? রুটি বানিয়ে রুটি ডুবিয়ে ঝোলে দিয়ে এক বুড়ির গালে, রুটি ডুবিয়ে ঝোলে দিচ্ছে এক বুড়ির গালে, আর করছে আদর। জান্নাতে বন্ধু নাকি হবে এ মোর। একটা বুড়ির গালে রুটিটা ঝোলে ডুবিয়ে খাওয়াচ্ছে। মুসা আলাইহিস চিন্তা করছেন এরকম কাজ তো অনেকেই করতে পারে, কিন্তু এই স্পেশালিটি আমার বন্ধু হবে না, ব্যাপারটা আরো ঢুকতে হবে ভেতরে, কিছু একটা আমলের ব্যাপার আছে। তারপর খাওয়ানোর শেষে মুখ ধুয়ে দেয়, দু হাত তুলে বুড়ি দুয়া চায়। সামাইন হযরত, এই যে রুটি ঝুলে ডুবিয়ে খাওয়ালো, খাইয়ে ও তো কসাইতে চলে গেল বাইরে, এই বুড়ি কি করছে? মুসা আলাইহিস ওটা দেখছেন। কি খাওয়ানোর শেষে মুখ ধুয়ে দেয়, দুই হাত তুলে বুড়ি দুয়া চায়। কি বলছে? এমন ছেলে কজন মা পায়, মাকে খাইয়ে তবে ছেলে খায়। বুড়ি দুহাত তুলে আল্লাহকে বলছে, আল্লাহ কজন মা এমন ছেলে পায় আল্লাহ যে মাকে খাইয়ে তবে ছেলে খায়। মুসা আলাইহিস শুনে বুঝে নিলেন এই বুড়ি, অন্ধ বুড়িটা অন্য কেউ নয়, এটা এই কসাইয়েরই মা। তখন মুসা যা দেখতে পেল সহজেই বুঝে নিল, মুসা যা দেখতে পেল সহজেই বুঝে নিল। কি এই যে মায়ের দুয়ার জোর, জান্নাতে বন্ধুটি তাই হবে রে মোর, জান্নাতে বন্ধুটি তাই হবে রে মোর। খাওয়ানোর শেষে মুখ ধুয়ে দেয়, দুই হাত তুলে মা দুয়া চায়। এমন ছেলে কজন মা পায়, আরে মাকে খাইয়ে তবে ছেলে খায়। ছেলের লাগি চাই দয়াময়, মুসা নবীর বন্ধু যেন হয়। মা দোয়া চাইছে, মুসা নবীর বন্ধু যেন হয়, বন্ধু যেন হয়। মুসা যা দেখতে পেল সহজে বুঝে নিল, মুসা যা দেখতে পেল সহজে বুঝে নিল। এই যে মায়ের দুয়ার জোর, জান্নাতে বন্ধুটি তাই হবে রে মোর, জান্নাতে বন্ধুটি তাই হবে রে মোর। শেষ শব্দ শুনবেন, ব্যক্তি তুমি যেই হও না ভাই, তোমার জান্নাত মায়ের দুয়ায়। মায়ের মনে দুঃখ যে দেয়, আরে এখানে সেখানে সে অসহায়। আবার বলছি জ্ঞানের কথা, ব্যক্তি তুমি যেই হও না ভাই, তোমার জান্নাত মায়ের দুয়ায়। মায়ের মনে দুঃখ
যে গয়ে এ কুল সে কুল সবই হারায় মা ছাড়া কেউ আসেনি দুনিয়ায় মায়ের খুশিতে আল্লাহ খুশি হয় আল্লাহ খুশি হয় ও কবি এম এ হাবিব ভরে নে তোর নসিব ও কবি এম এ হাবিব ভরে নে তোর নসিব কিভাবে করে মায়ের কদর জান্নাত বন্ধুটি তোর হবে রে তোর জান্নাত বন্ধু নবী হবে রে তোর মুসা কালিমুল্লাহ বলেন ও গো আল্লাহ দাও না খবর জান্নাতে বন্ধুটি সেই হবে কে মোর জান্নাতে বন্ধুটি সেই হবে কে মোর আল্লাহু আকবার আমার ভাইরা বন্ধুরা আপনারা গজল এত ভালোবাসেন আমি বুঝতে পেরেছিলাম না তো মেহফিল চত্বর আবার ভরে গেছে মনে হচ্ছে এই সন্ধ্যেবেলা মনে হচ্ছে এই যেন সন্ধ্যে আপনারাই সন্ধ্যে দেখাচ্ছেন সত্যিকার আমি ভাবতে পারিনি যে আপনারা এত সুন্দরভাবে গজলকে নেবেন আচ্ছা টাইম তো শেষ হয়ে এসছে 11:30 পর্যন্ত করতে বলেছিলেন 11:30 হয়ে গেছে তবু বলবো তবু বলতে হবে বাহ বলছি এই গজল ইউটিউবে ছিল না আজকে ঢুকে গেল আমি চেয়েছিলাম না এটা ইউটিউবে যাক ওই জন্য সবাইকে তাড়িয়ে দিতে চাইছিলাম